ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহ ফিক। অতীতের বর্তমানের সমস্ত উলামায়ে মুহাদ্দিসিন এই ব্যাখ্যাটাই করে থাকেন যে এখানে ফেরকা মানে উম্মতে মুহাম্মদীর মধ্যেকার ফেরকা, মানে উম্মতে মুহাম্মদের ভিতর থাকতে হবে, এতটুকু যোগ্যতা থাকবে যাদের মানে সালাহিয়াত আছে, যাদের মানে একবারে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, এরকম কুফর চর্চা করেনি। তো এই জাতীয় লোক নিয়ে রাসূলের উম্মত, আর যারা কুফরি করে বসেছে তারা তো কাফেরই হয়েছে, উম্মত থেকে খারিজ হয়ে গেছে। তো এদের ভিতর থেকে এতটি ফেরকা হবে, 73টা ফেরকা। এটাই শেখ আলবানীর ফতোয়া, শেখ আলবানীর ব্যাখ্যা, সমস্ত ভালো ভালো মুহাদ্দিসিনের ব্যাখ্যা। কোন কোন বলা যেতে পারে বেদাত পন্থী, বাতিল পন্থী এটাকে ভিন্নভাবে নিয়েছেন, কিন্তু সঠিক ফতোয়া বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটাই কথা যে এগুলো ফেরাক, ফেরাক ইসলামিয়া, মানে ইসলামিক দলের ভিতরেই এদের গন্তি রয়েছে, গণনা রয়েছে, এদের ভিতরে এদের গণ্য, এদের গণনা, এদেরই অন্তর্ভুক্ত। আর যারা খারিজ তারা তো মোহতরম ইয়ে হলো না। তাফতারিক উম্মতি বলা হয়েছে, আমার উম্মত বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মত উলামায়ে কেরাম বলেন দুই ভাগে বিভক্ত, উম্মাতুদ দাওয়া, উম্মাতুল ইস্তিজাবা। দাওয়াতের উম্মত, সেক্ষেত্রে সমস্ত কাফেররা একটা উম্মত, ওরা উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উম্মাতুদ দাওয়া, দাওয়াতি উম্মত, মানে ওদের প্রতিও দাওয়াতের নির্দেশনা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তারা গ্রহণ করেনি। আর এগুলো হলো উম্মাতুল ইস্তিজাবা, যারা তাকে গ্রহণ করেছে, হয়তো কাজে কর্মে উল্টা পাল্টা করেছে, বিভিন্ন বিদাতি আকীদা পোষণ করেছে, কিন্তু ফিল জুমলা তারা আল্লাহতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু বিশ্বাসী, কিবলাতে বিশ্বাসী, এবং এমন কিছু করেনি যার মাধ্যমে একেবারে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইসলাম থেকে বেরিয়ে গেলে তো কুফরে চলে গেল, মুরতাদ গ্রুপ হয়ে গেল ওরা। আমি বললাম না যে কাদিয়ানীরা, এরা কিন্তু 72 ফেরকাতে পড়বে না, কারণ ওরা একটা ভিন্ন অনিসলামী দল, এই আর কি। তো এটাই মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া। বেদাতপন্থী কিছু ব্যক্তির কথা ভিন্ন, আবার আরো কিছু বেদাতি রয়েছে যারা এই হাদিসটাকে অস্বীকার করে, হাদিসটাকে জয়ীফ বলার চেষ্টা করে। ঠিক আছে, সঠিক কথা হলো যে হাদিসটা সহিহ, জয়ীফ নয়। এবং এই ব্যাখ্যাটাও সঠিক যে উম্মতের ভিতরে এতটি দল হবে, কুল্লুহা ফিন্নারে ইল্লা ওয়াহিদ, সবগুলো জাহান্নামে যাবে, মানে ফার্স্ট চান্সে জান্নাতে যাবে না। ওদের ওই মানহাজ তেলাবাকা হওয়ার কারণে, আকীদা বিশ্বাসে নোংরামি থাকার কারণে ফার্স্ট চান্সে যাবে না ওরা, মানে জাহান্নামে ওদের যাওয়া লাগবে। এটাই হলো উদ্দেশ্য, মানে টোটালি তারা মানে জান্নাতে যাবে না এমন নয়, জান্নাত হারাম এমন নয়। কারণ আল্লাহ রাসূলের উম্মত যতক্ষণ পর্যন্ত থাকতে পারবে, উম্মত হয়ে মুতাইস্তিজাবার ভিতরে থাকবে, ততক্ষণ চিরস্থায়ী জাহান্নামে হবে না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা। সুতরাং যাররা পরিমাণও যদি ঈমান থাকে, জান্নাতে যাবে। তো এগুলো সবই বলা যেতে পারে এক শ্রেণীর ঈমানদার, এই 72টা ফেরকা, মানে বাতিল গোমরা ফেরকার সবগুলি এক শ্রেণীর ঈমানদার, মানে সামান্য ঈমান থাকলে হলেও আছে, সামান্য ঈমান না থাকলে খারিজ হয়ে যেত উম্মত থেকে। তো এরকম না, তা আশা করি বুঝতে পেরেছেন।
এগুলো সবই উম্মতে মুহাম্মাদের ভিতরে বিভক্তি। যেমন ইহুদিদের ভিতরে ৭১টা ফেরকা হয়েছিল, যেমন হাদিসে ব্যাখ্যা করা হয়েছে ইফতারাকাতিল ইয়াহুদা আলা ৭১ ফিরকা। ইহুদিরা ৭১ বিভাগে বিভক্ত হয়েছিল, ৭১ ফিরকায়। কুল্লুহা ফিন্নারে ইল্লা ওয়াহিদা, তাদের সবাই জাহান্নামে, একমাত্র একটি, যারা তাদের নবীকে যথাযথ অনুসরণ করেছিল। আর নাসারারা ৭২ দলে বিভক্ত, তাদের সবাই জাহান্নামে, একটি মাত্র জান্নাত। মানে ওই সমাজে না, এখন তো সবগুলোই জাহান্নামে। জাহান্নামের কীট হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে। ওই সময় যখন তাদের ওই ওই দিনটা ছিল, চলমান ছিল, গ্রহণযোগ্যতা বাকি ছিল, তখনকার কথা। এরপরে কি বলা হয়েছে, ইহুদিদের পরে বলা হয়েছে যে নাসারারা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছিল, তাদের ভিতরে সবাই জাহান্নামে, একটা ফেরকা বাদ দিয়ে। এরপরে বলছে ওয়াসাতাফতারিকু উম্মতি, আর অচিরে আমার উম্মত বিভক্ত হবে আলা সিনতাইন সালাসিন ওয়া সাবঈনা ফিরকা, ৭৩টা ফেরকায়। আবার কোন কোন বর্ণনা আছে আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩টা মিল্লাতে, বিশ্বাসে। মিল্লাত মানে ধর্ম হয়, কিন্তু এখানে ওই মিল্লাতের ব্যাখ্যা ফেরকা দিয়ে করা হয়েছে। ৭৩টা ফেরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একমাত্র একটি ফেরকা বাদ দিয়ে। আর সেই ফেরকার পরিচয় এক বর্ণনা বলেছে হিয়াল জামাআহ, আর এক বর্ণনা বলেছে মান মা মা মান মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাতী তাকুনু আলা মা আলাইহি আনা ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। স্পষ্ট কথা, এটা জানাশোনা কথা যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসরণ করবে তারাই হলো ফিরকায়ে নাজিয়া। শুধু দাবিতে না, মিথ্যুক আহলে সুন্নাহ জামাত আছে না, বেদাতি মাজার পূজারি, ওগুলো না, মানে দাবিতে ১৬ আনা কিন্তু কাজে কিছু নাই। এখন তো আমরা একটা মাজার পূজারি দলকেই দেখি যে তারা আহলে সুন্নাহ জামাত দিয়ে দিচ্ছে নাম। এইভাবে সাইনবোর্ড ধারী না, বাস্তবতার নিরিখে যারা আহলে সুন্নাহ জামাতে অন্তর্ভুক্ত হবে তারাই হবে আহলে সুন্নাহ, তারাই হবে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। মানে যারা কোরআন সুন্নাহকে ফলো করেছে সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী, বা আরেকভাবে বলা যায় যে যারা আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে ফলো করে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন, এই কোরআন সুন্নাহ, এটাকে ফলো করতে গিয়ে সাহাবায়ে কেরামকে ধরে থাকে, সাহাবায়ে কেরামের ইজমাই মাসআলাগুলিকে তারা গ্রহণ করে, বা সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন সেইভাবেই কোরআন হাদিসের ব্যাখ্যা তারা করে থাকে। কোরআন মানে হাদিস মানে সবাই তো এক, শুধু পার্থক্যর জায়গায় হলো আলা ফাহমি সাহাবা, যারা হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা সাহাবায়ে কেরামের মানহাজ বুঝ অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা নেয়। আর যারা আহলুল বিদআ তারা নিজের খেয়াল খুশি বা তাদের মুরব্বি, বড় হুজুর, বড় পীর, তাদের মুক্তাদা হিসেবে কোরআন হাদিসকে বুঝে থাকে। এই হলো ফারাক। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরকার ভিতরে পড়াটাও একটা যোগ্যতা লাগবে। সুতরাং এমন যদি মুশরিক হয়, মাজার পূজারী মুশরিক, যে মাজার পূজা ছাড়া কিছুই বুঝে না, বড় বড় কুফরি কথা বলে, এগুলো ৭২ ফেরকাও পড়বে না। এগুলো মানে আশঙ্কা রয়েছে যে ৭২ ফেরকা তো ঢোকার যোগ্যতা নাই ওদের।
তো একেবারে মুশরিক কাফের যারা হয়ে গিয়েছে তারা কিন্তু এই উম্মত থেকেই খারিজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বারাকাল্লাহ ফিকুম। তো এই 72 ফেরকা এই উম্মতে মুহাম্মদী থেকেই হবে, যারা বলা যেতে পারে আল্লাহতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাসী, এক কিবলাতে বিশ্বাসী, কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের আকীদার ক্ষেত্রে। আর সে ত্রুটিটা এমনই যে একেবারে কাফের মুশরিক, খাঁটি কাফের খাঁটি মুশরিক হয়ে যায়নি। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।